শুভরাত্রি বন্ধুরা। প্রত্যেকটা দিনেই সকালবেলা থেকে ভিডিওটা শুরু হয়ে যায় আর শুভ সকাল বলা হয়। তো আজকে অন্যরকম হতে চলেছে একটু ভিডিওটা। তো আজকে সেরকম কোনো ব্লগ ভিডিও না, আসলে সোমবার রাত্রিবেলায় আমাদের এইখানে চড়ক মেলা হয়েছিল। তো ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, ব্লগটা পরে শেয়ার করব। তো এরপর হিয়ের বাবা আসছিল, তারপর আমরা সবাই মিলে এই যে মেলা বাড়ি চলে আসছি। এই মেলাতে আমরা কিন্তু প্রত্যেক বছরেই আসি। তো মা আজকে ডাক্তার দেখাতে আসছিল, তো ভাবলাম যে মাকে নিয়ে এই মেলা থেকে ঘুরে আসি। মা তো কখনো আসেনি এই মেলাতে, আজকে প্রথম মাকে এই মেলাতে নিয়ে আসলাম। মিতু ভাই ওদেরকেও বলেছিলাম, তো ওরা আসেনি আর মা চলে আসছে, ওরা বাড়িতে আছে। তো যাই হোক, ধীরে ধীরে আমরা মেলা বাড়িতে প্রবেশ করলাম। আর আগের তুলনায় মেলাটা এখন জায়গাটা এখন অনেকটা কম হয়ে গেছে। আগের জায়গাটা অনেক বেশি ছিল, এখন দেখো চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে, তো সেজন্য জায়গাটা অনেকটা কম। আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে এখন দেখছি কোথায় কিসের দোকান বসেছে। এদিকে দেখো চেলা কুলা আর অনেক রকমের মাটির জিনিস এইখানে আছে। তো প্রত্যেক বছরই ভাবি যে সন্ধ্যার আগে আগেই চলে আসবো, তাহলে অনেক কিছু দেখার মতো আর কি দেখা যায়। সতী পোড়া, আগুনে হাঁটা, অনেক কিছু খেলা দেখায় আর কি। তো এবছরও আসতে লেট হয়ে গেছে, সব কিছুই শেষ হয়ে গেছে। এখন এখানে এই যে মা কালীর রূপে আর কি এখানে বর উঠেছে। তো নাচতে নাচতে যাচ্ছে এখন ওইখানে, যেখানে চড়ক ঘোরানো হবে ওইদিকে যাচ্ছে। তো আমরা আরেকটু এদিকে ঘোরাঘুরি করে তারপর এখানে যাব। ওইখানে চড়ক ঘোরাতে একটু দেরি হবে। তো এখানে দেখছিলাম আমি কাপ প্লেটের সেট, খুব প্রয়োজন ছিল। 6টা কাপ নেওয়ার ইচ্ছে ছিল। যেগুলো কাপ বাড়িতে আছে ওগুলো ফেটে গেছে, অনেকেই তোমরা বলো ফাটা কাপে ব্যবহার করা যায় না। তো আত্মীয় স্বজন আসলে পরে ভালো কাপ লাগে। আর এদিকে দেখো এই যে ঠাকুরের সিংহাসন, তারপরে কাঠের টুল বসার জন্য, আবার এইখানে রুটি, বেলনা, অনেক কিছুই সুন্দর সুন্দর। তো এবার এই যে মা বলছে এই যে কিছু খেয়ে নাও আগে, বাচ্চাদেরকে বলছে যে কি খাবে কি খাবে, ওরা বলছে যে না কিছু খাবো না। তো বড় মেয়ে আবার বাড়িতেই আমাকে একবার বলেছিল যে মা আমি আলা বাড়িতে গিয়ে কিন্তু এগ রোল খাবো। তো মা শুনতে পেয়েছিল, এবার বলছে ঠিক আছে তাহলে তুমি এগ রোল খেতে চেয়েছিলে, এগ রোলেই খাও। তো মেজোকে অনেকক্ষণ ধরে জোর করা হচ্ছে, ও বলছে না আমি কিচ্ছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, ও নাকি কিছু খাবে না। তো এবার দুই মেয়েকে আর আমাকে এখানে এগ রোল কিনে দিল আর মা একটা নিয়ে নিল। তো এবার আমি বলছি মা তো এগ রোল খাওয়ালো, তো আমি এখন কি খাওয়াই? ফুচকা খেতে বলছি, এখন ফুচকাও খাবে না। তো অন্য দিন কিন্তু খেতে চায়, আজকে ওদের নাকি ইচ্ছে করছে না, তো আজকে নাকি খাবে না। তো ভাবলাম যে যাওয়ার পথে তাহলে জিলেপি নিয়ে যাব। তো তারপর বড় মেয়েকে বললাম যে পাপড়ি চাট খাবে নাকি। কুচবিহারে একদিন খেয়েছিলাম তো ভালো লাগছিল, তো সেই ভেবে যে বড় মেয়ে আজকে এক প্লেট রেখে নিয়ে নিল। তখন খেয়ে বলছে মা এত টেস্ট লাগে না। আমি একটু টেস্ট করে দেখছি, সত্যি কুচবিহারের যেমন টেস্ট লাগছিল এরকম ভালো লাগে না, অতটা ভালো লাগছিল না। তো এক প্লেটে এখানে আমরা দুই মা মেয়ে খেয়ে নিলাম। আর মা এক প্লেট নিয়েছিল, মা তো খেতেই পারলো না, ওটা আবার প্যাক করে নিয়ে নিল। ইয়েও খাবে না, বমি নাকি মুখের কোনো টেস্ট পাচ্ছে না, শরীরটা জ্বর জ্বর ভাব, সেজন্য আর খায়নি। এখানে মিতান শোনার জন্য একটা পুতুলের মতো এসে নিয়ে নিলাম। আর এবার আমি ভাবলাম যে একটা চা দেওয়ার জন্য ট্রে নিয়ে নেই, থালার মধ্যে দেই চা আত্মীয় স্বজন আসলে, তো সেজন্য একটা ট্রে নিয়ে নিচ্ছি এখানে। তো এবার এদিকে মেলা ঘুরতে ঘুরতে এদিকে দেখছি এসে যে চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে। তো ভাগ্য ভালো এসে একটু দেখতে পেয়েছি। এই যে দেখো চড়ক ঘোরানো হচ্ছে, চড়ক মেলার মেন এই জিনিসটাই দেখার। তো প্রত্যেক বছরে আসি চড়ক মেলাতে, অন্য কোথাও যেতে পারি আর না পারি, চড়ক মেলাতে আমরা আসি, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, পাশেই। তো এইখানে হিয়ের বাবাই যে দাঁড়িয়ে আছে, বলছে চড়ক ঘোরানো হয়ে গেছে চলো এবার বাড়ি যাই। তো আমি ভাবছি যে আর একবার হবে ভালো করে তোমাদের সাথে শেয়ার করব, আর একটু পরে যাই। এ বিষয়ে চলে যাওয়া হচ্ছে সবাই, তো আর ঘুরেবে না মনে হয়।
ঘুরে মেলারও আরো ঘুরাবে, দুইজন বসে ঘুরাইছে প্রতি বছরে আরবারও তো দুজন। তো এই যে চড়ক ঘুরে চলছে, একজনের হয়ে গেছে, এখন আর একজন আর কি ঘুরবে মনে হয়। অনেকেই কিন্তু সন্ধ্যার আগেই চলে আসছে মেলা বাড়িতে। তো এই চড়ক মেলার চড়কের দৃশ্যটা দেখার জন্যই সবাই অপেক্ষা করে থাকে। যতক্ষণ না চড়ক ঘোরানো হচ্ছে ততক্ষণ মেলাটা একদম জমজমাট থাকে। চড়ক ঘোরাও শেষ আর সবাই এখন হিড় করে বাড়ির দিকে ছুটছে। তো চড়ক ঘোরানো দেখে আমরা চলে আসলাম এদিকে হিয়া নাকি যে টাকা থোয়ার জন্য এই জিনিসগুলো কিনবে, গ্যাসের মতন, তারপরে কলসের মতো আছে। তো এইখানে এখন হিয়া পছন্দ করে নিচ্ছে। তো মেলাবাড়ি থেকে বাড়ি চলে আসলাম। মেলাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এইখানে ঝুড়ি ভাজা। জিলাপির দোকান খুঁজে পাইনি, আর বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব, আসার সময় এত তাড়াহুড়ো করে খুঁজে পাইনি, জিলাপি আর নেওয়া হলো না, শুধু ঝুড়ি নিয়ে আসছি। আর মেয়ে এখানে নিয়েছিল খাওয়ার জন্য পাপড়ি চাট, তো ওইখানে খাওয়ার সময় পাইনি, প্যাকেট করে নিয়ে আসছে বাড়ি, তো খাচ্ছে এখন ভাব আর মেয়ে। আর এইখানে হিয়া বসে পড়েছে। ভূমি কিচ্ছু খায়নি মেলা বাড়িতে, আমরা তো এগরোল খেয়েছি, ভূমি খায়নি। তো হিয়ার হাতে এটা কি হিয়া? খরগোশ। এটা আমাদের মিতাংশ বাবুর জন্য নেওয়া হয়েছে। হরিণ না, খরগোশ। মিতান বাবুর জন্য এটা নেওয়া হয়েছে। বাসি আছে এখানে। আর হিয়ে কি নিয়েছে এই যে দেখো, এটাতে টাকা জমাবে। আগে একটা ব্যাগ বানিয়েছিল না বাস্ক প্যাকেট দিয়ে, ওটাতে 200 টাকা জমিয়েছে, প্যাকেট 250 টাকা জমিয়েছে, প্যাকেট ছিঁড়ে পয়সা বের করে ফেলেছে, সেজন্য এটা এবার নিয়ে আসছে। এটা তো একদম ভাঙতে হবে। আর কি নিয়ে আসা হয়েছে, যে এটা নিয়েছে মিতেশ বাবুর জন্য। আমার মেয়েদেরকে বলছিল কি নেবে নাও, মেয়েরা বলছে কিছু নেবে না। তারপর মা আর কি খাওয়াইছে আমাদেরকে। আর এই যে এইখানে আমি নিয়েছি এই কাপ সেটটা, এই কাপ সেটগুলো নিয়েছি আমি। অনেকদিন ধরে এই কাপগুলো নিতে চাই আর নেওয়া হয় না, তো আজকে নিয়েছি। আর আমার মেজো মেয়ে নিয়েছে এই যে একটা বোতল। নাও। খাওয়া দাওয়া তো নাই, ও কি হচ্ছে, শরীরটা ভালো না, কিছু খাইতে চায় না। ভালো লাগছে। সুন্দর না বোতলটা।
এই যে হিয়া পয়সা রাখবে 10 টাকা 15 টাকা 15 টাকা জমা হয়ে গেল হিয়ার। আর এইখানে একটা রেলগাড়ি দেখো, ওই যে এটা বিমান শোনার জন্য, গাড়ি পছন্দ করে। হ্যাঁ কি রেলগাড়ি না? তো আজকের এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি সুন্দর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।